অপরাধ থাকবে, মানুষ যেখানে বাস করে সেখানে অপরাধ থাকবে না, এটা হতে পারে না। কিন্তু অপরাধের ধরন, অপরাধের মাত্রা এবং অপরাধের বিচার যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু অপরাধের সংখ্যা কমে আসে। আদৌ গুরুতর সমস্যা, মানে সারা দেশব্যাপী এটা মহামারী আকার ধারণ করেছে, আমাদের দেশ, সমাজ, সভ্যতা সব কিছুকে ডিস্ট্রয় করেছে সে আদৌ। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় পারে না, এখানে আইনেরও ভাগ করা আছে। আমি শুনেছি এখানকার সবচেয়ে বড় মাদক কারবারি 1 মাসে 3 বার তাকে গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছে, তারপরে সে হাসি মুখে চলে আসে। মানে পুলিশ তার কাছে, পুলিশ আর মাদক ব্যবসায়ীদের একটা সাপোর্ট খেলার মতো হয়ে গেছে। সেই জন্য আমরা সংসদে আওয়াজ তুলেছি, কথা বলেছি, আইনমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি, দ্রুততম সময়ে মাদকের বিরুদ্ধে আইনটা সংশোধিত বা সংস্কার হবে এবং এই আইনের যাতে কোনো ফাঁকফোকর না থাকে, মাদক ব্যবসায়ী যাওয়া আসার মতো জেলে যাতে না হয়, সেই বিষয়ে দ্রুত কার্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইনশাআল্লাহ। জাতীয় সংসদে আইন পরিবর্তনের মধ্যে দিয়ে এটা হলো একটা। আর আরেকটা হলো মাদকের বিরুদ্ধে মানুষ অসহনীয় অবস্থা, অসহনীয় হয়ে এখানে অনেক সময় মাদক কারবারিকে করছে, তার ঘর বাড়ি ভাঙছে, একটা ঘটনা ঘটেছে। এটা কিন্তু আবার অ্যালার্মিং ব্যাপার আছে, আপনাদেরকে বুঝতে হবে। এখানে আপনারা যারা আছেন সবাই মানুষের সচেতন মানুষ, দায়িত্বশীল মানুষ। আইন হাতে তুলে নিয়ে কখনোই কিন্তু দুনিয়ায় কোনো কিছু সবসময় যে ভালো হয়েছে তা কিন্তু না। আপনি হয়তো সৎ নিয়তে করবেন বা সৎ উদ্দেশ্যে করবেন, ঠিক কাজটাই করবেন, কিন্তু আরেকজন এই সুযোগটা নিয়ে একজন ভালো মানুষের উপর আক্রমণ করবেন। সেই জন্য আপনারা সচেতনতা তৈরি করবেন, সভা করবেন, সমাবেশ করবেন, ঠিক আছে, চাপও দিবেন অবশ্যই, কিন্তু কাউকে প্রহার করা, কারো ঘর বাড়ি ভেঙে দেওয়া, এটা কিন্তু আবার অন্যরকম দেখা হয়ে যাবে। আপনারা এই বিষয়গুলো সজাগ থাকবেন, পুলিশ প্রশাসনকে তাদেরকে বলবেন। আজকে পিডব্লিউডির লোক হাসপাতালে গিয়েছে, হাসপাতালে ডিজিটাল ম্যাপিং করেছে। এই হাসপাতালকে 100 শয্যা থেকে 200 বা 250 শয্যায় করার কাজ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। শুধু হাসপাতালের ভবন না, পুরনো ভবনটাও সংস্কার করা হবে এবং নতুন ভবন করা হবে। কোথায় করা হবে? সেখানে পিডব্লিউডির মানুষ এখন সেখানে কাজ করছে আজকে এই মুহূর্তে। এটা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। এই হাসপাতাল এই 2003 সালে বেগম খালেদা জিয়া 30 শয্যা থেকে 50 শয্যা করছিল, আপনাদের জ্ঞাতার্থে। এরপরে একটা ইটও কিন্তু এখানে ফেলা নেই, একটা ইট। আমি দায়িত্ব নিয়ে বলছি, খবর নিয়ে বলছি। অথচ উন্নয়ন নাকি খালেদা জিয়া 2003 সালে 50 শয্যা করলো, আমরা এবার 100 শয্যা করতেছি, 101 শয্যা করতেছি। এবং এই হাসপাতাল পর্যায়ক্রমে 250 শয্যা হবে, এখানে ট্রমা সেন্টার হবে। আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে নির্বাচনের আগে যেটা বলেছিলাম এখন তাই বলছি ইনশাআল্লাহ। আজকে কালকে বসো, এই ঈদের আগে ঈদের পরে এই আইলো আপা, এই গল্প টল্প দিয়ে এই নামলো আপা, এই জুজুর ভয় দেখায় চলবে না। আমরা ট্রেডিং জমা দেই নাই, 17 বছর লড়াই করেছি, কোন চুনোপুটির সাথে করি নাই। হাসিনার চোখে চোখ রেখে কথা বলছি, পালায়ে যাই নাই, লেজ গুটায় যাই নাই, বিদেশে বসে ডায়লগ দেই নাই, কর্মীদের বিপদে ফেলি নাই। নিজের সামনে থেকে রাজপথে সামনে থেকে প্রভাব দিয়েছি, বক্তৃতা দিয়েছি, শত শত হাজার হাজার কর্মী নিয়ে মিছিল করেছি। হয় জেলখানায় ছিলাম, নাইলে বাইরে যখন ছিলাম তখন রাজপথে প্রতিবাদ করেছি। এর মাঝামাঝি কোনো কিছু নাই। দেশে থেকে বিপুল পরিমাণ টাকা চুরি করে বিদেশে পাচার করি নাই, এই রেকর্ড আমাদের নাই, খুঁজে পাবেন না। লুটপাট, লুণ্ঠন আর মানুষকে বলিযোগী করে বিপদে ফেলা, এই আইলো বলে বলা, এগুলো পাই না, হবে না। আমরা এগুলো বহু পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্ট করে আইছি। রাজনীতি যদি না জানেন আমাদের কাছ থেকে কিছু শিখে নিন। আল্লাহ দুনিয়ার ইতিহাসে নাই যে গণবিক্ষোভের মুখে গোষ্ঠী সুদ্ধা দেশ থেকে পালায় যাওয়া। 300 এমপি নিয়ে সাউপুনা সারা নিয়ে পালায় যাইয়া, বাইতুল মোকাররম আমার হাইকোর্টের বিচারপতি সহ পালাইয়া আবার দেশে এসে 2 বছরের মধ্যে রাজনীতি করবেন, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন, সিংহাসন পূর্ণতা করবেন, সুখ স্বপ্ন। ওই সুখ স্বপ্ন দেখতে থাকেন, অসুবিধা নাই। আর আমাদের কাটা করতে থাকে। বাংলাদেশের মানুষ এত বোকা না, দুনিয়ার ইতিহাসে খুঁজে পাবেন না যে গণবিদেশ সাথে পালায় যায় নাই, জেলখানে ছিল। রাজনীতি উঠায় রাখছে। এখন যে মেয়মেও করেন আর কেউ কেউ করেন,
এই যে আওয়ামী লীগের কর্মী যারা, তাদের জন্য আমার করুণা। আপনাদেরকে কোথায় রেখে গেছে, কার কাছে রেখে গেছে? এই যে বিপদে ফেলে দিনের পর দিন, একটার পর একটা, এগুলোর জবাব আপনারা কেন জান না? রাজনীতি কি এত সহজ? এত সহজ না। অতএব ধীরে চলে, ক্ষান্ত দেন, নিজের বিপদ বাড়ায়েন না, আর মানুষের বিপদে ফেলায়েন না। বাংলাদেশকে শান্তিতে থাকতে দেন। বাংলায় যে উন্নয়ন 17 বছর হয় নাই, ইনশাআল্লাহ 5 বছর যদি আমরা সময় পাই, সেই কাজ আমরা শেষ করব। এটা